দর্শক এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, জানাবেন এসব সড়ক নিয়ে স্থানীয়রা কি বলছেন, আর একই সঙ্গে জানাবেন সংস্কার নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখছেন কিনা। সাথে আমি এই মুহূর্তে আছি সাভারের হেমায়তপুর অঞ্চলে। হেমায়তপুরে যেটি এখন দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে তিব্বতের। আপনি দেখছেন যে আমার পেছনে যে বিশাল জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা সারা বছরের সৃষ্ট। আমি যদি বলি যে শুষ্ক মৌসুম এখনই আপনি যদি একটু দেখেন খেয়াল করে পুরো রাস্তায় পানিতে ভরে আছে এবং জলাবদ্ধতা যথেষ্ট। ড্রেন ব্যবস্থা আছে, ড্রেনের ব্যবস্থার যে অবস্থা, সেখানে ড্রেন থাকলেও সেই ড্রেন দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। তার কিন্তু বলতে পারি যে অপরিকল্পিত যে রাস্তাঘাট এবং অপরিকল্পিত ড্রেন, সেটিরই একটি উদাহরণ এই যে তিব্বতের মোড়। এছাড়া আমরা যেটি দেখেছি আবার হেমায়তপুরের জাদুচর সড়ক রয়েছে, হেমায়তপুরের জাদুচর সড়কটারও আমরা যেটি দেখেছি ফুলবাড়ির সড়কের সেই বেহাল দশা, জলাবদ্ধতা। আমরা স্থানীয়দের সাথে কথা বলছি, তারা বলেছে যে এখানে রাস্তা কিন্তু পাকা রাস্তা থাকলেও এবং ড্রেন থাকলেও এই ড্রেন দিয়ে পানি নির্গমন হয় না, এবং সেটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে প্রকৌশলীদের সাথে আমরা কথা বলছি। উপজেলা প্রকৌশলী আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা শব্দ যোগদান করেছেন, সেটি তারা বলেছেন, এবং যোগদানের পরপরই তারা এই রাস্তাগুলো তারা আমলেই নিয়েছেন, এবং তারা বলেছেন যে এই যে হেমায়তপুরের তিব্বতের মোড়, এছাড়া হেমায়তপুরের জাদুচর সড়ক এবং রাজকুমারী সড়ক, সেখানে বেশ কিছু সড়ক রয়েছে, অন্তত 5 থেকে 7টি সড়ক যেগুলো জলাবদ্ধতা এবং রাস্তার উপরে ময়লার ভাগার। তো এই ধরনের সড়কের জন্য এখানকার যে লোকজন রয়েছেন স্থানীয়রা, তারা সারা বছরই কষ্ট করেন, এবং এই বর্ষা মৌসুমে এই যে জলাবদ্ধতা আপনি দেখছেন সেটি বেড়ে যায় বহুগুণে। এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে ব্যবসায়ীরাও ঠিক মতো দোকানে ব্যবসা করতে পারছেন না। তো আমরা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলি, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? আপনাদের এই যে পানির জলাবদ্ধতা কি ধরনের সমস্যা? সমস্যা আল্লাহ 30টা দিন মানুষজন 4-5 ঝগড়া পরে এ হবাই একজন বললো যে কিনা এখান থেকে যা আসা কঠিন, সারা বছর মানে কেন এই ধরনের কেন ড্রেন পানি যায় না, আর এই জায়গায় ডাউনের কারণে আরো পানি জমায়। তো সাথী আসলে আপনি শুনছিলেন যে এই যে রাস্তার সেই জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার অবস্থা, এবং এইটি যে হেমায়তপুরে যে তেঁতুলজোড়া ইউনিয়ন, সেই তেঁতুলজোড়ার বিভিন্ন সড়কেরই একই অবস্থা। এবং রাস্তা যদি আপনি দেখেন যে স্থানীয় যে লোকজন তারা রাস্তা দিয়ে চলাচল করতে না পারে, পাশের যে ড্রেনগুলো, সে ড্রেনগুলো যে স্ল্যাব তার উপর দিয়ে পার হচ্ছে না, এবং পানির যে জলাবদ্ধতা সারা বছরের অবস্থা থেকে আরো অনেক বেড়ে যায়। তো প্রকৌশলী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা আশ্বস্ত করেছেন, যারা তারা শব্দ যোগদান করলো, তারা এই রাস্তাগুলো দেখেছেন এবং ভিজিট করছেন। তারা বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যেই এই রাস্তাগুলো কাজ তারা শুরু করবেন, এবং সেই টেন্ডার প্রক্রিয়া চলছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সাথী এই ছিল সাভারের হেমায়তপুর তিব্বতের থেকে রাস্তার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।